ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ বলতেছে বাবা ও সন্তান দুইজনই যখন আত্মসমর্পণ করে ফেলেছে, বাবাও রাজি, সন্তানও রাজি হয়ে গেছে। সন্তান বলতেছে আব্বা জান, ও আব্বা কুরবানি করবেন, কিন্তু এর আগে 3টা কথা আছে আব্বা গো। 1 নাম্বার কথা, আপনি যখন আমাকে কুরবানি করবেন অবশ্যই অবশ্যই আপনি আমার হাত ও পা 2টা বেঁধে ফেলবেন। তা না হলে যখন কুরবানি করবেন তখন যদি আমার হাত পা যদি ছুটাছুটি হয়, মৃত্যুর যন্ত্রণা যদি শুরু হয়ে যায়, না জানি আপনার শরীরে পা লেগে যেতে পারে, বেয়াদবি হয়ে যেতে পারে আব্বা জান। এই জন্য আপনি সর্বপ্রথম আমার হাত ও পা বেঁধে ফেলবেন এবং আপনি আপনার চোখ 2টা বেঁধে ফেলবেন, কারণ চোখে চোখ পড়লে তো আপনি আমাকে জবাই করতে পারবেন না, কারণ আমি সন্তান, মহব্বত আছে, ভালোবাসা আছে, এই জন্য চোখটাকে বেঁধে ফেলবেন। এরপর বলতেছে আব্বা জান আমাকে আপনি উপর করে জবাই করবেন, চোখে চোখ যেন না পড়ে। এরপর বললেন আব্বা জান এই যে দেখেন আমি শরীরের মধ্যে যে পোশাকটা পরে আছি, এই পোশাকটা আমার মা ঘর থেকে বের হয়ে আসার সময় পরিধান করায় দিয়েছিল। আব্বা গো, যখন আপনি আমাদেরকে মক্কায় রেখে যান, বছরের পর বছর কেটে যায়, আপনি আমাদেরকে দেখতে আসেন নাই। মা আপনার বিরহ ও কষ্টে, মা আপনার কথা মনে করে করে আপনার রেখে যাওয়া একটা জুব্বা বছরের পর বছর মা কোলে করে নিয়ে সারাটা জীবন মা আপনার জন্য কাঁদছে, আপনার জুব্বা বুকে জড়ায় ধরে সান্ত্বনা দিয়েছে। আমি তো কুরবানি হয়ে যাইতেছি, মা আমাকে না দেখে কষ্ট পাবে আব্বা, এজন্য আপনি আমার এই জামাটা নিয়ে মায়ের কাছে উঠায় দিবেন। আমি মারা গেল মা আমার শরীরের জামাটা দেখে দেখে সান্ত্বনা পাবে। মুসলমান, ছোট্ট একটা বাচ্চার কেমন কথা একটু চিন্তা করে দেখেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, ছুরি চালাইতেছে, কিন্তু আল্লাহ তাআলা উপর থেকে ছুরির উপর অর্ডার করে দিয়েছেন, খবরদার আমার ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটতে পারবি না। বলেন না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার. وقال سبحانه وتعالى رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال
ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সবাই মহব্বতে দরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য ঈদগাহে একত্রিত হওয়ার সুযোগ করে দিলেন। নামাজের আগ মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কিছু জরুরি কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা সবাই সে মহান মালিকের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে ঈদের দিন। ঈদ মানে আনন্দ। আনন্দ থাকতে হয়, কষ্ট হলেও এই দিনে আনন্দ থাকতেই হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাসি খুশি থাকা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির দিনে সর্বোত্তম আমল হলো আল্লাহ রাস্তায় কুরবানি করা। এর চাইতে দামি কোনো আমল আর এই দিনে নাই। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহর নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুরবানি হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরবানি হচ্ছে তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? আল্লাহ রাসূল বললেন, যেই প্রাণীটা তোমরা কুরবানি করবা ওই প্রাণীর শরীরে যতগুলো পশম থাকবে, আল্লাহ তাআলা যতগুলো পশম ওই প্রাণীর শরীরে থাকবে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। অন্য এক হাদিসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কুরবানি যখন কেউ করলো খাস নিয়তে, ভালো নিয়তে, নিয়তটা পরিপূর্ণভাবে সহি শুদ্ধ করে যখন কেউ কুরবানি করলো, কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে নেয়। অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, কুরবানির ইতিহাস, কোথায় থেকে কুরবানি আসলো আমরা সকলেই জানি। কুরবানির সূচনা হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান কাবিল ও হাবিল থেকে। আমরা ওই দিকে যাব না, গেলে লম্বা হয়ে যাবে আলোচনা। আজকের আলোচনার কয়েকটি পয়েন্ট থাকবে, ধারাবাহিকভাবে বলার চেষ্টা করবে সময়ের মধ্যে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল বললেন এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে কুরবানি করেছিলেন, ত্যাগ কিভাবে স্বীকার করেছিলেন, আমরা সবাই ইতিহাস জানি। এই ইতিহাসগুলো আমাদের সকলেরই জানা, তবে এই ইতিহাস থেকে পুরোপুরি শিক্ষা আমরা অর্জন করতে পারি না। আমরা শুধু ঘটনা শুনি আর এই কান্দে শুনে এই কান্দে বের করে দিই। ঘটনার মূল শিক্ষা কি, উদ্দেশ্য কি, অনেক সময় বুঝে আসে, অনেক সময় বুঝে আসে না। এই জন্য ঘটনাটাও আপনাদের সামনে পেশ করা, সংক্ষেপে যে যতটুকু না বললেই না, কাটা কাটা ভাবে ঘটনাটা বলার চেষ্টা করবে ইনশাল্লাহ। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, উনি একেবারে বার্ধক্যে যে যখন পৌঁছে গেলেন, তাফসিরের মধ্যে আসছে ওনার বয়স 80+ হয়ে গিয়েছে, 86 বছর বয়স, অথবা অনেকে বলছে এর চাইতেও বেশি হবে। ওনার কোনো সন্তান নাই। দুইজন স্ত্রী, হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম,
দুইজন স্ত্রী কিন্তু কোনো সন্তান নাই। উনি পেরেশানিতে পড়ে গেলেন যে আমার পরবর্তী প্রজন্ম এই মানুষদেরকে দ্বীনের দাওয়াত কারা দিবে, আমার বংশ থেকে যদি কেউ না আসে। আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করেছিলেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উঠায়া দেয়, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান, নেক পুত্র সন্তান আপনি আমাকে দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা নেক পুত্র সন্তান আপনি আমাকে দান করেন। আল্লাহ তাআলা ও নবীর দোয়া কবুল করে ঘোষণা দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম আমার খলিল, শুধু নেক সন্তান দিব তা নয়, আমি তোমাকে এমন একটা সন্তান দান করব যে সন্তানটা হবে হালিম, যে সন্তানটা হবে সহনশীল, ধৈর্যশীল। বাবা তোমার কথা অমান্য করবে এমন সন্তান নয়। তুমি নেককার চেয়েছো, নেককারের সাথে আমি আল্লাহ যোগ করে সহনশীল ও ধৈর্যশীল সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা যারা আসতেছেন একটু কষ্ট করে আওয়াজ ছাড়া পিছে বসে যাবেন এবং সামনের জায়গাগুলো পূরণ করার চেষ্টা করবেন। জায়গা খালি না রাখাই ভালো, পরবর্তীতে অসুবিধা হতে পারে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দেখেন দোয়া করার একটা স্টাইল কিরকম। হে আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে একটা নেক পুত্র সন্তান দান করুন। আমরাও তো দোয়া করি ভাই সন্তানের জন্য, তাই কিনা? আমরা দোয়া করি কিরকম ভাবে? আল্লাহ আমাকে একটা ছাগল পাল দিয়েন, এরকম ভাবে দোয়া করি না? কিন্তু নেক চাইতে হবে, কারণ নেক সন্তান একটা পরিবারের জন্য এতটা জরুরি গুরুত্বপূর্ণ বিষয় যে সন্তানটা যদি বদকার হয়ে যায় তাহলে পুরো একটা সংসার জাহান্নাম বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগেই দোয়া করে নিয়েছেন যে আমাকে আল্লাহ নেক সন্তান দেন, যে সন্তানটা আমার কথা শুনবে, যে সন্তানটা আপনি রবের কথা শুনবে, আপনার রবের একাত্মবাদে বিশ্বাস করবে, এমন একটা সন্তান দান করেন। এখান থেকে একটা শিক্ষা হলো, আমরা যখন সন্তান চাবো আল্লাহর কাছে তো দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে একজন নেক পুত্র সন্তান অথবা নেক কন্যা সন্তান দান করেন। পারবো তো ইনশাআল্লাহ ভাই? আসেন দ্বিতীয় কথা। এবার আল্লাহ তাআলা যখন সন্তান দান করলেন, বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে, সন্তানের প্রতি তো আলাদা একটা মায়া মহব্বত। দিন যাইতেছে, মায়া বাড়তিছে। আল্লাহ তাআলা ঠিক ওই সময় পরীক্ষা শুরু করে দিলেন। আল্লাহ বললেন, খলিল আমার ইব্রাহিম, আপনাকে আর আপনার সন্তান কাছে রাখা যাবে না। আপনার সন্তান এবং আপনার স্ত্রী হাজেরাকে আপনি সেই মক্কা অঞ্চলে রেখে আসুন, যেখানে মক্কা বর্তমানে অবস্থিত, সেই এলাকাতে রেখে আসুন। আল্লাহর আদেশ মানার জন্য কতটা তিনি আত্মুল্য হয়ে উঠেছিল যে আল্লাহ বলেছে আর কোনো অসুবিধা নাই। সাথে সাথে সন্তানকে নিয়ে এবং স্ত্রীকে নিয়ে ওই মক্কা প্রান্তরে, যেখানে বর্তমানে মক্কা অবস্থিত, ওই জায়গায় তখন কোনো মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই, সেখানে রেখে আসলেন। রেখে চলে আসতেছে, পিছন থেকে স্ত্রী বারবার বলতেছে, স্বামী এখানে কেন রেখে যাইতেছেন? কোনো মানুষ নাই, কেউ না, এখানে কিভাবে থাকবো? আপনি কেন রেখে যাইতেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কথা বলে না, কারণ হয়তো কথা বললে মায়া বেড়ে যাবে। আল্লাহর আদেশ তো, আল্লাহর আদেশে তো কম বেশি করা যায় না। আবার উনি পিছন দিক দিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা যখন দিলেন, স্ত্রী বারবার জিজ্ঞাসা করতেছে। এক পর্যায়ে বললেন, স্বামী আপনাকে কথা বলতে হবে না, আপনি শুধু এতটুকু বলেন যে এখানে কেন রেখে যাইতেছেন? আমাদের উপর কি আপনার কোনো রাগ নাকি এটা আল্লাহর আদেশ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বিবি আমার কোনো রাগ নাই, আমার কোনো গোসা নাই, আল্লাহ তাআলার আদেশে এখানে তোমাদেরকে রেখে যাইতেছি। স্ত্রীর সাথে সাথে বললেন, তাহলে আর অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ, যান আপনি বাড়ির দিকে রওনা দেন। আল্লাহ যেহেতু রেখে যাওয়ার আদেশ দিয়েছে, আমার আর চিন্তা নাই, এখানে কেমনে থাকবো, কেমনে খাবো, সবকিছুর জিম্মাদার আমার আল্লাহ দেখে নিবেন। আল্লাহু আকবার। কেমন স্ত্রী! পরীক্ষা দেখেন কিরকম পরীক্ষা। তখন থেকেই পরীক্ষা শুরু হয়ে গেল। স্ত্রীও পরীক্ষা দিতেছে, ধৈর্যের পরীক্ষা। আমার আর পেরেশানি নাই, যা, যেহেতু আল্লাহ বলে গিয়েছে আর আমার টেনশন নাই, যা দেখভাল করার আল্লাহ দেখবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাসায় আসলেন। অনেক দিন হয়ে যায়, মাঝে মাঝে যান, দেখা করেন, আসেন। একদিন উনি স্বপ্নে দেখলেন, আমি সংক্ষেপ বলতেছি, একদিন উনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা বলতেছে, ইব্রাহিম আপনি আমার জন্য কুরবানি করেন আপনার প্রিয় বস্তুটি।
তাফসিরের মধ্যে আসছে পরপর উনি তিন দিন কুরবানি করেছেন। এরপর আবারও একই স্বপ্ন দেখলেন, বললেন আল্লাহ আমি কি কুরবানি করব? আল্লাহ বললেন বর্তমান সময়ে তোমার কাছে সবচাইতে মহব্বতের বস্তু যেটা, সেটা তুমি আমার জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আর বুঝতে বাকি রইল না যে আল্লাহ তাআলা আমাকে কিসের কুরবানি করতে বলতেছেন। উনি সরাসরি আবার মক্কা অঞ্চলে যাওয়ার জন্য তৈরি হলেন। এক পর্যায়ে মক্কায় আসলেন, স্ত্রী ও সন্তানের সাথে সাক্ষাৎ করলেন, দেখা করলেন। স্ত্রীকে বললেন যে সন্তানকে সাজুগুজু করায় দাও, সন্তানকে ঘুরতে নিয়ে যাব, ইসমাইলকে ঘুরতে নিয়ে যাব। ইসমাইলকে সুন্দর করে পোশাক পরে দিলেন, মা সাজায় দিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সন্তানকে নিয়ে একেবারে মিনার চত্বরে উনি উপস্থিত হয়ে গেলেন। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গিয়েছিল, শয়তান ধোঁকা দিয়েছে, আপনারা সবাই ঘটনাগুলো জানেন, যেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। এক পর্যায়ে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সন্তানকে নিয়ে ওই জায়গা পর্যন্ত গেলেন যেই জায়গায় কুরবানি হয়েছিল, অর্থাৎ মিনার চত্বর। যাওয়ার পর আল্লাহ তাআলা কথাগুলো কোরআনের মধ্যে উঠায় দিয়েছেন, বাপ এবং ছেলের কথোপকথন কি হয়েছিল। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষেরা শোনো, যখন ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বালেগে উপনীত হলো, যখন ওনার বয়স 10 থেকে 13 বছর, কোন মুফাসসির বলেছে 7 বছর, তিনটি বর্ণনা এসেছে 7, 10 অথবা 13 বছর বয়স যখন হয়ে গেল, বাবা সন্তানকে নিয়ে যখন মিনার চত্বরে গেল, বাবা সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান রে, তোমাকে আমি জবাহ করতে দেখেছি, আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাহ করতেছি। বাবা যেমন সন্তান হতো তেমন পরবর্তী পয়গম্বরদের মেধা বাবা আমার আর আপনার মতো নয়। তারা ছোট থেকে আল্লাহ তাআলা তাদেরকে আকলওয়ালা বানায়া দেয়। সন্তান বুঝতে আর বাকি রয় নাই যে আমার বাবা ইব্রাহিম তো পয়গম্বর, ওনার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, অবশ্যই এটা আল্লাহ তাআলার আদেশ। আদেশ যখন শুনেছে যে জবাহ করতে হবে, আর দেরি নাই, সঙ্গে সঙ্গে বলতিছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। বলতিছে আব্বা, ক্বালা ইয়া আবাতি ফাআল, হে আব্বা আপনি আর বিলম্ব করবেন না, আর দেরি করবেন না, আমি বুঝে গিয়েছি এটা আল্লাহর অর্ডার। আপনি আমাকে কুরবানি করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি সন্তান পালায়া যাব না, আমি সন্তান আপনাকে নিষেধ করব না। এখান থেকে একটা শিক্ষা পুরা বিশ্বের সকল সন্তানদেরকে আল্লাহ তাআলা জানায়া দেয়, সন্তানেরা রে, তোমাদের ইসমাইল ভাই দেখো কেমন করে সেই দিন আত্মসমর্পণ করেছিল। বাবা বলেছে আল্লাহর অর্ডার, তোমাকে কুরবানি করতেছি, সন্তানের আর কোনো অভিযোগ নাই। আব্বা আল্লাহ বলেছে আমি আর দেরি করতে চাই না, আপনি আপনার কাজ সম্পাদন করুন। আল্লাহ তাআলা জানায় দিল, দুনিয়ার মুসলমানের আরে, তোমাদের বাবা যদি তোমাদেরকে হালাল কোনো কাজের জন্য আদেশ দেয়, যে আদেশটা আল্লাহ তাআলা দিয়েছে, তোমরা অমত করো না, সাথে সাথে বাবার কথা মেনে নাও। এখন বাবা বলতেছে নামাজ পড়ো, বাবা বড় হয়ে গেছো, বাবা বলতেছে উল্টা পাল্টা ছেলেদের সাথে মিশো না, বাবা বলতেছে বাবা তুমি মাদক সেবন করো না, বাবা বলতেছে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকিও না। সন্তান একটা কথাও মানে না। বলেন তো তাহলে কি আমরা ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শ ধরে রাখতে পারছি কি আমরা? মুহতারাম হাজিরিন, বাপ আর ছেলের কথা আল্লাহ উঠায় দিয়েছে কোরআনের মধ্যে। বাবা বলতেছে সন্তান আমার, বাবা তুমি বড় হয়ে গেছো, একটু ভালোভাবে চলিও, নেশাভান করিও না, যে সমস্ত ছেলে ফেলে নেশা করে তাদের সাথে মিশিও না। বাবা নামাজ পড়তে হবে, কিন্তু দেখো না আমি নামাজ পড়ি, একটা কথাও সন্তান মানে না। আবার সে বলতেছে আপনি আমার আব্বা। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা না ভাই? সন্তানকে ওইরকম বানাতে হবে, সন্তানকে ওইরকম বানাতে হবে। আমাদের বাবাদেরকেও একটু সচেতন হতে হবে। অভিভাবক সচেতন হওয়া ছাড়া সন্তান কখনো মানুষ করা যায় না। আমার সন্তান সন্ধ্যার পরে কোথায় থাকে?
আমার সন্তান কাদের সাথে মিশে। আজকে অধিকাংশ অভিভাবক এইগুলা সচেতন অভিভাবক না হওয়ার কারণে, এইগুলা দেখভাল না করার কারণে অধিকাংশ সন্তানগুলো আজকে মাদকাসক্তির সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আজকে আমরা সন্তানদের বেখেয়ালভাবে রেখে দিয়েছি। সে নিজের ধান্দায় চলতেছে। এক কথায় সহজভাবে বললে বোঝা যায় সন্তানকে জাহান্নামের রাস্তায় ছেড়ে দিয়ে রাখছে। কোথায় যায়, কি করে, কি পোশাক পরে, চুল এমনি করে কাটলি কেন বাবা, কিচ্ছু বলে না, কখনো কোনো অভিযোগই নাই সন্তানের উপর। আমরা মুসলমান, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ কিন্তু আপনাকে সন্তান দিয়েছে পরীক্ষার জন্য। এটা মনে করিয়েন না যে বুড়া হমু, সন্তান বড় করবো, চাকরি ধরাই দেবো, তারপর বেতন টেতন দিবে, আমি বসে বসে খামু। এ কারণে সন্তান আপনাকে দেওয়া হয় নাই। সন্তান আপনাকে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই সন্তান এবং মাল আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে। হয় সন্তান ও মালের দ্বারা তুমি জান্নাত ক্রয় করো, অথবা সন্তান আর মালের দ্বারা জাহান্নাম ক্রয় করো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য গুরুত্বপূর্ণ বিষয় মহতারাম হাজিরিন, ছেলেদেরকে একটু দেখেন তারা কোথায় যায়, কোথায় মিশে। আমি সামনে আলোচনা করতেছি। এরপর দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান যখন বলেছে, বাবা আমার আর দেরি করেন না, আমি ইনশাআল্লাহ সবরকারীদের মধ্যে থাকব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ বলতেছে বাবা ও সন্তান দুইজনই যখন আত্মসমর্পণ করে ফেলেছে, বাবাও রাজি, সন্তানও রাজি হয়ে গেছে। সন্তান বলতেছে, আব্বা জান, ও আব্বা কুরবানি করবেন, কিন্তু এর আগে 3টা কথা আছে আব্বা গো। 1 নাম্বার কথা, আপনি যখন আমাকে কুরবানি করবেন অবশ্যই অবশ্যই আপনি আমার হাত ও পা 2টা বেঁধে ফেলবেন। তা না হলে যখন কুরবানি করবেন তখন যদি আমার হাত পা যদি ছুটাছুটি হয়, মৃত্যুর যন্ত্রণা যদি শুরু হয়ে যায়, না জানি আপনার শরীরে পা লেগে যেতে পারে, বেয়াদবি হয়ে যেতে পারে আব্বা জান। এই জন্য আপনি সর্বপ্রথম আমার হাত ও পা বেঁধে ফেলবেন এবং আপনি আপনার চোখ 2টা বেঁধে ফেলবেন। কারণ চোখে চোখ পড়লে তো আপনি আমাকে জবাই করতে পারবেন না, কারণ আমি সন্তান, মহব্বত আছে, ভালোবাসা আছে, এই জন্য চোখটাকে বেঁধে ফেলবেন। এরপর বলতেছে, আব্বা জান আমাকে আপনি উপর করে জবাই করবেন, চোখে চোখ যেন না পড়ে। এরপর বললেন, আব্বা জান এই যে দেখেন আমি শরীরের মধ্যে যে পোশাকটা পরে আছি, এই পোশাকটা আমার মা ঘর থেকে বের হয়ে আসার সময় পরিধান করায় দিয়েছিল। আব্বা গো, যখন আপনি আমাদেরকে মক্কায় রেখে যান, বছরের পর বছর কেটে যায়, আপনি আমাদেরকে দেখতে আসেন নাই। মা আপনার বিরহ ও কষ্টে, মা আপনার কথা মনে করে করে আপনার রেখে যাওয়া একটা জুব্বা বছরের পর বছর মা কোলে করে নিয়ে সারাটা জীবন মা আপনার জন্য কাঁদছে, আপনার জুব্বা বুকে জড়ায় ধরে সান্ত্বনা দিয়েছে। আমি তো কুরবানি হয়ে যাইতেছি, মা আমাকে না দেখে কষ্ট পাবে আব্বা, এজন্য আপনি আমার এই জামাটা নিয়ে মায়ের কাছে উঠায় দিবেন। আমি মারা গেলেও মা আমার শরীরের জামাটা দেখে দেখে সান্ত্বনা পাবে। মুসলমান, ছোট্ট একটা বাচ্চার কেমন কথা একটু চিন্তা করে দেখেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, ছুরি চালাইতেছে, কিন্তু আল্লাহ তাআলা উপর থেকে ছুরির উপর অর্ডার করে দিয়েছেন, খবরদার আমার ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটতে পারবি না। বলেন না আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই পিছনে একটু জায়গা শর্ট পড়ে যাচ্ছে ভাই, একটু কষ্ট করে চাপায় আসেন, একটু কষ্ট করে, অল্প সময়ের মধ্যে, আর বেশি দেরি হবে না, একটু আগায় চলে আসেন ভাই। আপনাদের কি খারাপ লাগতেছে, গরম লাগতেছে নাকি? আর বেশি দেরি করব না, যেহেতু সামনে আমাদের একটা ইবাদত আছে, অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর একটু কষ্ট করে ভাই সামনে চাপায়া যায়, চাপায়া যায়, আলোচনা শুনি ভাই, সময় অল্প। আমি যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি এটা যদি না পৌঁছাতে পারি আপনাদের কাছে, তাহলে বয়ান করে লাভ নাই। সম্মানিত উপস্থিতি, এরপর দেখুন আল্লাহ তাআলা অর্ডার দিলেন, ছুরি তোমার ধার তুমি কমায় দাও, অর্থাৎ আমার ইসমাইলের শরীরের পশম পর্যন্ত কাটতে পারবা না। বলেন তো আল্লাহর কথা ছুরি শুনতে পারে কি পারে না? যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে রেখেছিলেন, আগুন পোড়াইতে পারে নাই, সেই ছুরিও তো আল্লাহ তাআলার আদেশে বন্ধ হয়ে গিয়েছে। ছুরি পোঁচাইতেছে কিন্তু ইসমাইলের কাল্লা কাটে না। এক পর্যায়ে 3বার চেষ্টা করার পরও যখন কাটে নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসিরে আসছে, ছুরিটা এইভাবে রাগ করে ফেলে দিছে। সাইডে একটা পাথর ছিল,
পাথরে লাগার সঙ্গে সঙ্গে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওনার আর বুঝতে বাকি নাই যে হয়তো বা এটা আল্লাহ তাআলার পরীক্ষা হইতেছে, কিন্তু আল্লাহর তো আদেশ, আল্লাহ তাআলা এখনো আমাকে কিছু বলে নাই, কিছু জানাই নাই, কুরবানি তো করতেই হবে। এইদিকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিলেন, এই জিবরাইল দেখো না আজকে পৃথিবীতে কি নজির স্থাপন হচ্ছে। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে আসছে পুরা কিয়ামত দুনিয়া সৃষ্টির লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত ফেরেশতারা মাত্র 2 দিন কেঁদেছিল, 2 দিন কেঁদেছিল, আর কোনোদিন কাঁদে নাই। এমন দৃশ্য এই দুনিয়াতে ঘটেছে। এক হলো আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে দাওয়াত দিতে গিয়েছিলেন, তায়েফের কাফেরেরা, তায়েফের মানুষেরা আমার নবীকে কিভাবে অত্যাচার করেছিল, জুলুম করেছিল, পাথর মেলেছিল, ওই দিন আসমানের ফেরেশতারা পর্যন্ত কেঁদেছিল। আর এই একদিন যেই দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাহ করতেছেন, আসমানের ফেরেশতারা কাঁদতেছে, চিৎকার করে বলতেছে, আল্লাহ এটা কেমন দৃশ্য, বাবার হাতে সন্তান জবাই হয়ে যাইতেছে, আপনি কোন একটা ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জান্নাত থেকে ওই দুম্বাটা নিয়ে যাও, যেই দুম্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান দিয়েছিল, হাবিল আর কাবিল। হাবিলেরটা তো কবুল হয়েছিল, ওই দুম্বা তো আসমানে এখনো রাখা আছে, জান্নাত থেকে দুম্বাটা নিয়ে যাও, ইসমাইলকে সরায় দিয়ে ইসমাইলের জায়গায় দুম্বা দিয়ে দাও। আমি আল্লাহ তো আসলে ইসমাইলের কুরবানি চাই না, আমি আসলে ইব্রাহিমকে পরীক্ষা করতেছি, ইব্রাহিম আমার আদেশ মানার জন্য সে কেমন পারদর্শী। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ বলতেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন বাপ ও সন্তান 2 জন একেবারে সিলিন্ডার করে ফেলেছে, বাবাও রাজি সন্তানও রাজি, যখন কুরবানি দিতেছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়ে এসে ইসমাইলকে সরাই ইসমাইলের জায়গায় যখন দুম্বা দিয়ে দিয়েছে, যখন ইব্রাহিম যখন জবাই করে ফেলেছে, তাজা রক্ত যখন হাতের মধ্যে লাগছে, বুঝেছে হয়তো আমার সন্তান জবা হয়ে গেছে, চিৎকার দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখের পট্টিটা খুলে দেখে, না রে আমার সন্তান ইসমাইল তো পাশে বসানো, আমি তো দুম্বা জবাই করে ফেলেছি, কোথা থেকে আসলো? থামার তো মানুষ নয় ইব্রাহিম, আল্লাহর আদেশ পালনে তিনি পারদর্শী। আবার ইসমাইলকে জবাই করার জন্য আবার শোয়াই দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে দিলেন, ওনা দাইনাহু আইয়া ইব্রাহিম ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিছে, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম থামো, আর কুরবানি করার প্রয়োজন নাই, আমি আল্লাহ তো আসলে কুরবানি চাই না রে, তোমাদের মন বুঝতেছিলাম, পরীক্ষা নিতেছিলাম। ও ভাই, আমরাও কুরবানি করি, আল্লাহ তাআলা আমাদের গোশত চাই না, রক্ত হাড্ডি কোনো কিছুই চাই না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা প্রত্যেকটা কুরবানিওয়ালাদের অন্তর দেখেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অন্তর দেখে। এই জন্য ভাই, অনেকে গরু কিনে ফেলেছেন, আজকে কুরবানি দিবেন, নিয়ত আগে কি ছিল জানি না, তবে আজকের ঈদগাহের মাঠ থেকে আপনাকে নিয়ত করতে হবে, সহি শুদ্ধ করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ, আমি আগে ভুল নিয়ত করে ফেলেছিলাম, কষ্ট খাওয়ারও হয়ে যেতে পারে, আজকে আমি নিয়ত করে ফেললাম, আল্লাহ আমাকে তো আপনি কুরবানি দেওয়ার মতো সামর্থ্য দিয়েছেন। কত মানুষ আছে যারা সামর্থ্য পায় নাই, কুরবানি দেওয়ার মতো টাকা পয়সা তাদের নাই। আল্লাহ, আপনি অসংখ্য বান্দাদের মধ্যে থেকে আমাকে আপনি পছন্দ করে এই কুরবানি নামক ইবাদত করার সুযোগ করে দিলেন। আল্লাহ, আমি যা নিয়ত করেছিলাম আগে সব বাদ দিয়ে দিলাম, এখন থেকে আবার নতুন করে নিয়ত করলাম। আল্লাহ, আমার তো কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র আপনার জন্য আমি কুরবানি করতে রাজি, আপনার জন্য কুরবানি করব। ভাই, এমন নিয়ত করা যায় কি যায় না ভাই? বলেন তো, যায় না ভাই? এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম? আল্লাহ তাআলার আদেশ মানার জন্য কেমন তারা পাগল ছিলেন। আমি আপনি কয়জন আল্লাহর আদেশ মানি বলেন ভাই? আল্লাহ তাআলা কত করে বলতেছে। এখানে কত মানুষ এসেছেন আপনারা যারা ফজরের নামাজও পড়েন নাই, সকাল 6টার সময় ঘুম থেকে উঠে গোসল করে এখানে হাজির হয়েছেন, আছেন না ভাই এমন মানুষ? তাহলে কি ভাই বলেন, এই নামাজটা তো ওয়াজিব নামাজ, ফজর কেন পড়লেন না? আল্লাহর সাথে কেন নাফরমানি করতেছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা কেন আমার সাথে নাফরমানি করো? তোমরা কি তোমাদের অস্তিত্ব একটু দেখবা না? বলেন তো, 100 বছর আগে কি আমাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে ছিল?
সবাই আওয়াজ করে বলেন না ভাই ছিল। আমাদের নাম কেউ জানতো? কেউই তো জানতো না। আল্লাহ বলে অতীত তো কিছুই ছিল না, আমি আল্লাহ আবার দুনিয়াতে পাঠালাম। দুনিয়াতে পাঠানোর পর ভাবতেছো দুনিয়াতে আসলাম, খাই দাই ফুর্তি করে সব শেষ হয়ে যাবে। না বান্দা, তোমাদেরকে আবারও মৃত্যুর সম্মুখীন হতে হবে। আবার মৃত্যু হয়ে গেলেই যে সব ভাবতেছো সব শেষ হয়ে যাবে, এমনটাও না। মৃত্যুর পর আবার জীবিত করা হবে। কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, আল্লাহ তাআলা বলেন তোমরা কেন আমার সাথে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, নাফরমানি ছেড়ে দাও। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে বান্দারা, আমি আল্লাহর কাছ থেকে তোমাদেরকে কে পথ ভুলায় দিয়ে গেল? বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত দেয় নাই? আল্লাহ বলতেছে আমি কি তোমাদেরকে নিয়ামত দেই নাই? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ বলছে কত রকম নিয়ামত দিয়েছি তোমাদেরকে, তোমরা ভুলে গেলা। তোমাদের চেহারার দিকে না একটু তাকাও। মুহতারাম হাজিরিন, এক একটা নিয়ামতের দাম, এক একটা নিয়ামতের ফজিলত, গুরুত্ব যে কত বেশি। আপনি যদি আপনার শরীরের দিকে একটা অঙ্গের দিকে যদি আপনি লক্ষ্য করেন যে আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছে, একটা হাত দিয়েছে, এই একটা হাতের নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করা দরকার। ও ভাই, আল্লাহ যদি আমার দুইটা কিডনির মধ্যে একটা কিডনি যদি ড্যামেজ করে দেয়, একটা কিডনিও যদি নষ্ট করে দেয়, কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেছেন? আপনার জমি জমা বাড়ি ঘর সব বিক্রি করে রাস্তায় নামতে হবে এই কিডনি রোগের চিকিৎসা করার জন্য, এই রোগের চিকিৎসা করার জন্য। আপনারা সবাই জানেন আমার আব্বা এই তো কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সবাই জানেন প্রায় 7 বছর যাবৎ অসুস্থ ছিল, দুইটা কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। আমরা জানি যে দুইটা কিডনির দাম কত। আমার বাবা জানতে পারছিল, আমরা পরিবারের মানুষ জানি আল্লাহ তাআলার এক একটা নিয়ামত, এই কিডনির নিয়ামত কত দামি নিয়ামত আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। যদি আল্লাহ না করুক যদি একটা নষ্ট হয়ে যায়। আল্লাহ বলতেছে এত নিয়ামত দিলাম ভাই, তারপরও কেন তোমরা আমার সাথে নাফরমানি করো? আজকে দেখেন আমরা কুরবানি দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছি, কুরবানি দেওয়ার জন্য পাগল হয়েছে, অথচ আমাদের জন্য নামাজটা ফরজ করা হয়েছিল। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য হবে বলেন না আপনারা? আল্লাহর জন্য। আল্লাহ প্রথমেই এনেছে নামাজ। কুল ইন্না সলাতি, আগে নামাজ দাও, আগে নামাজ পড়ো, এরপর তোমরা কুরবানি করো, আগে নামাজ পড়ো। আমি যেই সূরাটি তেলাওয়াত করেছি সূরাতুল কাউসার, ওখানেও আল্লাহ বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আগে নামাজ আদায় করো। হে রাসূল আগে নামাজ পড়েন আপনি, তারপর না আপনি কুরবানি করবেন। মুহতারাম হাজিরিন, এইজন্য নামাজ আজকের ঈদগাহ থেকে ভাই এই নিয়ত করে কি যাওয়া যায় না যে ইনশাআল্লাহ হুজুর কুরবানি দিতেছি শুধু পশু? এ ভাই পশু তো যে কেউ কুরবানি দিয়ে দিতে পারে। আমিও তো একটা গরু ধরে নিয়ে এসে বিক্রি জবাই করে দিতে পারি, কিন্তু আসল কুরবানি তো আমার মনুষ্যত্ব, এটাকে কুরবানি করতে হবে। আপনি মানুষের উপর জুলুম করেন, সুদ খান, ঘুষ খান, অত্যাচার করেন, এইগুলাকে কুরবানি দেওয়ার নামই হলো প্রকৃত কুরবানি। পশু তো যে কেউ কুরবানি দিয়ে দিতে পারে। আজকে থেকে তওবা করে এখান থেকে যেতে পারবো তো ইনশাআল্লাহ ভাই?